ওয়ার্ডপ্রেস সিকিউরিটির ক্ষেত্রে আমরা আজকে যে যে কাজগুলো করব এগুলোর মাধ্যমে যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই সিকিউরিটিগুলো দেওয়া সম্ভব। এবং আমি তোমাদেরকে এই শিটটা দিয়ে দিচ্ছি, যে এই শিটের মাধ্যমে তোমরা এই সমস্ত জিনিস পাবা। তো কোনো ক্লায়েন্ট যখনই তোমার কাছে আসবে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে, অর্থাৎ তুমি যদি বলো যে ক্লায়েন্টকে আমি ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কনফার্ম করব, সেক্ষেত্রে তুমি ক্লায়েন্টকে খালি বলবো আমি ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি দিব, দিলে হবে? ক্লায়েন্ট তো কনভিন্স হবে না। তো কিছু পয়েন্ট আমাদের জানা লাগবে, যেটা হচ্ছে এই পয়েন্টে আমরা কাজগুলো করব: ব্রুট ফোর্স অ্যাটাক, ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক, ফেক বট ট্রাফিক অ্যাটাক, এটার আরেকটার নাম ডিডস, ফাইল আপলোড ভালনারেবিলিটি, এসকিউএল ইনজেকশন, ব্যাকডোর, এফটিপির মাধ্যমে নতুন ইউজার তৈরি করা বা ডাটাবেজের অ্যাটাক হয়, অনেক সময় ফাংশন ডট পিএইচপি তে অ্যাটাক হয়। তো এই ধরনের অ্যাটাকগুলো আমরা আজকে একটা একটা সলভ করবো, এবং অ্যাটাকগুলো কি আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। প্রথমেই লগ ইন পেজ সিকিউরিটি। লগ ইন পেজ সিকিউরিটি বলতে আমরা ওয়ার্ডপ্রেসের যে কোনো একটা ওয়েবসাইট যদি জানতে পারি, তাহলে সেই ওয়েবসাইটে ঢোকার রাস্তাটা কি হয় বলতো? স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, অথবা কি হয়, লগ ইন ডট পিএইচপি, তাই না? তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজ। তা এখন কেউ যদি আসলে বুঝতে পারে এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা ওয়েবসাইট, কেমনে বুঝবে? বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমে খুব সহজেই বোঝা যায়, যেমন ডাব্লিউপি লাইজার, স্পাইবার। তো এগুলোর মাধ্যমে যে কেউ আসলে বুঝে যে এটা কোন প্ল্যাটফর্মে করা। যদি ধরে ফেলে ওয়ার্ডপ্রেস, তাহলে কি করবে? স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকে যাবে। সো আমি লগ ইন পেজ সিকিউরিটিতে একটা প্লাগইন দিব, যে প্লাগইনে, এই প্লাগইনটার নাম হচ্ছে ডাব্লিউপিএস হাইড লগইন। এটার মাধ্যমে ডাব্লিউপি অ্যাডমিনটাকে ডিসেবল করে দিব। তো আমরা অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনটার নাম কি বললাম? ডাব্লিউপিএস হাইড লগইন। লিখে ব্রাউজারে এন্টার এন্টার দিলাম প্লাগইনের পেজে। হ্যাঁ, এই যে চলে আসে ডাব্লিউপিএস হাইড লগইন, ইনস্টল করে ফেললাম, একদম সহজ এটা। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, ডান। এবার একটা টুলসে গেলে তুমি দেখবা, টুলসে অথবা সেটিংসে, সেটিংসে গিয়ে ডাব্লিউপিএস হাইড লগইন, এখানে খালি একটা অপশন চলে যাবা নিচে, এই লগ ইন পেজের নাম কি দিবা? এখানে আমি লিখলাম কাচ্চি, সেভ চেঞ্জেস, শেষ। তাইলে এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য ভালো করে খেয়াল করো। এখন আমরা আসো এই পেজটাতে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢোকার ট্রাই করি। কাজ করতেছে না, ঢুকতে দিচ্ছে না। কি দিয়ে ঢুকতে দিবে? কাচ্চি যদি লিখি তাইলে আমি আমার লগ ইন পেজটা পাবো। এই কাচ্চি নামটা তো আমি ছাড়া কেউ জানি না। এটা কেন হাইড করলাম, তাই না? এটা হাইড করার কারণ হচ্ছে এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে যদি মানে লগ ইন পেজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করে, ধরো আমি একটা ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম, একবার হইলো, হইলো না, আবার দিলাম অ্যাডমিন পাস, অ্যাডমিন অ্যাডমিন পাস 1 2 3, অ্যাডমিন অ্যাডমিন পাস 1 2 3, এই যে বারবার ট্রাই করা, এটাকেই বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। এই যে বারবার ট্রাই করবে, এই ট্রাই করার অপশনটাই অফ করে দিলাম। একটা সফটওয়্যার আছে বার্ব সুইট নামে, এই সফটওয়্যার দিয়ে অটোমেটেড হাজার হাজার পাসওয়ার্ড এবং ইউজার আইডি পুশ করা যায়। কারো যদি ইন্টারেস্ট থাকে, কোডবিন বিডি চ্যানেলে গিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক লিখবা, একদম আমরা সফটওয়্যার সহ দেখাই দিছি কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক হয়, ইথিক্যাল হ্যাকিং এর টপিক। এনিওয়ে, তাহলে লগ ইন পেজ সিকিউরিটি সবাই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে এই পেজের মধ্যে অনেকগুলো প্লাগইনের কথা বলা আছে, তা আমরা শুধুমাত্র এটা ইউজ করলেই হবে। এছাড়াও ক্যাপচা ইউজ করা যায়। ক্যাপচা মানে কি, ডাব্লিউপি অ্যাডমিনই থাকবে, সমস্যা নেই, কিন্তু ঢুকতে গেলে ওর কাছে বারবার ক্যাপচা চাবে, ক্যাপচা চাবে, ক্যাপচা চাবে। ক্যাপচা মানে কি? রিলোড হবে, রিলোড হবে, রিলোড হয়ে ওই যে গুগলে কিছু ক্যাপচা আছে না, বট, এই যে দেখো কোডবিন বিডিতে আমরা ক্যাপচা দিয়ে রাখছি। অর্থাৎ কোডবিন বিডি আমার এখানে দেখাচ্ছে না, বাট তোমরা যখন ঢুকতে যাবে দেখবো তোমাদেরকে ক্যাপচা ফিল আপ করে ঢুকতে হবে। অর্থাৎ ফেক যাতে কোনো ট্রাফিক বা বট না ঢুকতে পারে, একটা ক্যাপচা থাকে। ক্যাপচাতে ওই যে সবগুলো সাইকেল চুজ করতে বলে, ব্রিজ চুজ করতে বলে, গাড়ি চুজ করতে বলে, দ্যাট ইজ ক্যাপচা। ক্যাপচার জন্য 3টা প্লাগইন আছে, যে কোনো একটা ফ্রি প্লাগইন ব্যবহার করলেই হবে, দরকার নেই ক্যাপচা। মানে তুমি যদি ডাব্লিউপিএস হাইড লগ ইন দাও, তাহলে আর ক্যাপচার দরকার নেই, বাট আমি দেখাইলাম আর কি আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সট্রা প্রোটেকশন। ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকতে গেলেই ওর কাছে একটা পপ আপ আসবে, পপ আপের মাধ্যমে একটা আলাদা পাসওয়ার্ড চাবে।
ওইটা একটা সিক্রেট পাসওয়ার্ড, ওটা যদি তুমি দাও তাইলে তুমি ডাব্লিউপি অ্যাডমিনের যে লগ ইন পেজটা আছে সেটা দেখতে পাবা। তো এটা একটা এক্সট্রা পাসওয়ার্ড লগ ইন পেজে দেওয়া থাকে। তো একটা প্রসেস, ক্যাপচা হচ্ছে দুইটা প্রসেস, 3 নাম্বার হচ্ছে হাইড লগ ইন। এটার যে কোনো একটা প্রসেস ইউজ করবা, বাট আমার কাছে ডাব্লিউপিএস হাইড লগ ইনটা ভালো লাগে। দ্যাটস ইট। এইচটিটিপি হেডার সিকিউরিটি, জেনারেলি আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে হেডার সিকিউরিটি দেওয়া থাকে না, যার কারণে এই 6 ধরনের ইনজেকশন হওয়ার চান্স থাকে। ক্রস সাইট স্ক্রিপ্টিং হইতে পারে, সিএসপি হইতে পারে, এক্স কন্টেন্ট টাইপের অ্যাটাক হইতে পারে। তো একটা ওয়েবসাইটের হেডার সিকিউরিটি, এইচটিটিপি হেডার সিকিউরিটি ঠিক আছে কিনা এটা চেক করার 4টা ওয়েবসাইট আছে। তো আমি প্রথম ওয়েবসাইটটাতে একটু ঢুকি, ঢুকে আমি একটু দেখি আমার এই ওয়েবসাইটে এইচটিটিপি হেডার সিকিউরিটি দেওয়া আছে কিনা। স্ক্যান করলাম আমার ওয়েবসাইটটা দিয়ে, ও বলতেছে এটা গ্রেড এফ, এবং এইগুলো লাল দেখাচ্ছে। দেখো লাল মানে কি, এই ধরনের এখানে আসলে এই সিকিউরিটি গুলো দেওয়া নাই। চেক করে ফেললাম, দেওয়া নাই, তোমাদেরও দেওয়া থাকবে না। তখন আমরা একটা প্লাগইন ব্যবহার করব, প্লাগইনটার নাম হেডার সিকিউরিটি অ্যাডভান্স, ফ্রি প্লাগইন। প্লাগইনে গেলাম, অ্যাড নিউ। হেডার সিকিউরিটি অ্যাডভান্স দিলাম, এই যে লাল রঙের ইনস্টল। প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলেই হবে, এটার কোনো কনফিগারেশনের কাজ নাই। অটোমেটিক্যালি ও এইচটিএক্সএস এর ভিতরে কিছু কোড ইনজেক্ট করে। ঠিক আছে, ডান। তা আসো এখন আমরা আবার রিস্ক্যান করব, রিচেক করব। তো ওয়েবসাইটটা দিয়ে স্ক্যান করলাম। স্ক্যান করার পর ও বলতেছে আমার গ্রেড এ প্লাস এবং গ্রিন সব। দেখো এই প্রোটেকশন গুলো এখন অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে। দ্যাটস ইট। তো বেসিক্যালি ও এইচটিএক্সএস এর ভিতরে এই কোডগুলো পুশ করে। তোমরা প্লাগইন ইনস্টল না করে এই কোডগুলো এইচটিএক্সএস এ বসায় দিলেও হবে। কেমনে বসায়? সি প্যানেলে যাবা, ফাইল ম্যানেজারে যাবা, তোমার যে ওয়েবসাইটটা আছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ, সে ফোল্ডারটাতে ঢুকবা। ঢোকার পর এখানে দেখো সেটিংসে যাবা, শো হিডেন ফাইলসটা টিক দিয়ে দিবা, সেভ। এবার দেখবা .htxs নামে একটা ফাইল আছে, পাইছো না? এই ফাইলটাকে রাইট বাটন দিয়ে এডিট করবা, এডিট। দেখছো বেসিক্যালি এই হইলো সেই কোডগুলো সে বসায় দিছে, বুঝছো না? সুতরাং তুমি প্লাগইন ব্যবহার না করেও এই কোডটুকু এইচটিএক্সএস এ বসায় দিলেও কাজ করবে। তাহলে আমাদের এই পেজের কাজ শেষ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিএক্সএস এর সিকিউরিটি। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এইচটিএক্সএস এ বিভিন্ন ধরনের কোড ইনজেক্ট করে আমি বিভিন্ন ধরনের সিকিউরিটি কনফার্ম করব। এটা আবার কেমন? তো দেখো অনেকে চাইলে এইচটিএক্সএস ফাইলটা ওপেন কিনা সেটা দেখে নিতে পারে। কেমনে? আমাদের ওয়েবসাইটের লিংকের পর স্ল্যাশ ডট এইচটিএক্সএস দিয়ে এন্টার দিলে এইচটিএক্সএস এর কোড, এইচটিএক্সএসটা সাধারণত সিকিউরিটি এবং স্পিডের জন্য ব্যবহার করা হয়। এইচটিএক্সএস এ কি কি সিকিউরিটি কোড আছে যে কেউ দেখে ও বুঝে ফেলতে পারবে এই ওয়েবসাইটের সিকিউরিটির কি অবস্থা। সুতরাং কেউ যাতে এইচটিএক্সএস না ঢুকতে পারে, মন দিয়ে খেয়াল করো, এই কোডটা তোমরা কপি করবা। কপি করার পর সি প্যানেলে এই যে এইচটিএক্সএস এর ফাইলটাকে এডিট করবা। একদম বটমে, একদম বটমে নামবা, এন্টার কয়েকটা দিয়ে পেস্ট করে দিবা কোডটা। কোডটা পেস্ট করে সেভ দিবা। তোমার ওয়েবসাইটটাকে একবার ভিউ করে দেখবা ভাঙছে কিনা।
অনেক সময় এই কোডগুলা ঝামেলা করে, ওয়েবসাইটে বিভিন্ন সার্ভার নিতে চায় না। সুতরাং প্রত্যেকটা কোড বসানোর আগে বসায় একবার সাইটটা দেখবা ঠিক আছে কিনা। ফাইন, সেটা ক্লোজ করে দিই। এটা গেল। তাহলে এইচটি এক্সেসটা এখন যদি কেউ দেখতে চায়, অর্থাৎ এই ওয়েবসাইটের পর স্ল্যাশ ডট এইচটি এক্সেস দিয়ে এন্টার দিলে 403 ফরবিডেন দেখাচ্ছে, দেখতে দিচ্ছে না ওকে। ঠিক আছে। তো এখন আমি এই পেজের মধ্যে মোট 9টা কোড বসাবো, এবং এই কোডগুলা তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে খুঁজে বের করছি। একটা প্রবলেমে পড়ছি, হাজার হাজার রিসোর্স ঘেটে দেখলাম যে এই কোডগুলা বসালে সলিউশন হয়। তোমাদের জন্য রেখে দিছি, বিভিন্ন ধরনের মিডিয়াম, ব্লগ, অনেক জায়গা থেকে ঘেটে ঘুটে একবারে তোমাদের জন্য রেডি করে দিছি। এইচটিএসএস এর প্রোটেকশনের জন্য এই কোডটা বসাবা, চোখ বন্ধ করে এইচটিএসএস এর নিচে, এই কোডের নিচে নিচে সব কোড বসাতে থাকবে একটার পর একটা, সেভ। সব ঠিক আছে। এবার আমি আমার ওয়েবসাইটটাকে একবার রিলোড দিয়ে দেখবো সাইটটা ঠিক আছে কিনা। ঠিক আছে, চমৎকার। ঠিক না থাকলে সাথে সাথে ইরর দেখাবে সাইডে ঢুকার সাথে সাথে। আচ্ছা, তারপরে কি, wp config ডট পিএইচপি, এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। কারণ কি, এটার ভিতরে কি থাকে বলতো? ডাটাবেজের নাম থাকে, ইউজারের নাম থাকে, পাসওয়ার্ড থাকে, তাই না নাকি? কখনো কি wp config ডট পিএইচপি ফাইলটা ওপেন করছো? এই দেখো, ভিউ করলাম, wp config ডট পিএইচপি ফাইলটা দেখো। ও আমাকে আমার এই ওয়েবসাইটের ডিবি নেম মানে ডাটাবেজের নাম বলে দিতেছে, ইউজারের নাম বলে দিতেছে, পাসওয়ার্ড বলে দিতেছে। তো এটা যদি আমার হাইড না করতে পারি তাহলে কিন্তু খুবই রিস্কি। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, এই ডাব্লিউপি কনফিগ কে হাইড করার জন্য এতটুকু কোড বসাবো। এই কোডে কি দেওয়া আছে দেখো, ফাইলে গিয়ে বলছে যে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইলটাকে ডিনাই ফ্রম অল করে দাও, কেউ যদি অ্যাক্সেস করতে চায় তাকে ডিনাই ফ্রম অল করে দাও, শেষ। তো এই কোডটা কপি করলাম, কপি করে আমি আমার এইচটিএক্সএস এর ভিতরে এইটা বসায় দিলাম। আর এটা হচ্ছে কমেন্ট আর কি, হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে রাখলাম আমি আমার বোঝার সুবিধার্থে যে আসলে নিচের কোডগুলোর কাজটা কি। ওকে, সেভ চেঞ্জেস বসায় দিলাম, শেষ। এইবার ডাইরেক্টরি ব্রাউজিং অফ করা। তো একটা ওয়েবসাইট আছে হ্যাকার্স টার্গেট, এই ওয়েবসাইটে তুমি যদি যাও, হ্যাকার্স টার্গেট ডাব্লিউপি স্ক্যান, তোমার ওয়েবসাইটে সবকিছু বলে দিবে। কি বলবে? তোমার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, ধরো abirobin.com, বিগিন টেস্ট। টেস্টে স্টার্ট করলে এই ওয়েবসাইটে যত ধরনের প্রবলেম আছে বাইরের থেকে সে স্ক্যান করে বলে দিতেছে, ওয়েবসাইটে লগ ইন করা লাগতেছে না। এরকম একটা সাইট যদি থাকে তাহলে তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড সব বের করে ফেলাবে। তাহলে এক্সটার্নাল কোনো ডাইরেক্টরি বা ওয়েবসাইট যাতে আমার ওয়েবসাইটের কোনো কিছু চেক না করতে পারে, সেজন্য আমরা কিছু কোড বসাবো। দেখো, এই যে ইউজার নেম বলে দিছে, দেখছো? এবি রবিন ওর ইউজার নেম। কোন কোন ফোল্ডার ডিসেবল করা আছে, আপলোড। ওর প্রত্যেকটা পেজ, প্লাগ ইন, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক গুলো বলে দিছে। ইরর কি কি আছে বলে দিছে, দুটো ইরর আছে। প্লাগ ইন কি কি আছে সব বলে দিছে, কোন প্লাগ ইনের ভার্সন কত সব বলে দিছে। খুবই রিস্কি এগুলা। তো এই ধরনের ডাইরেক্টরি যাতে স্ক্যান না করতে পারে, সো আমি জাস্ট এই 2 লাইনের কোডটা বসাবো। ডান। তারপরে এক্সএমএল আরপিসি নামে একটা ফাইল আছে, এটাও ডিসেবল করতে হবে। এক্সএমএল আরপিসি, এই কোডটা বসাই দিবা, এক্সএমএল আরপিসি। অর্থাৎ ওই আগের মতোই এটার পর স্ল্যাশ এক্সএমএল আরপিসি ডট পিএইচপি, এটা যাতে ওপেন মানে ক্লিক করলে যাতে কেউ কিছু না দেখতে পারে। তো এটাকে এক্সএমএল আরপিসি ব্লকিং বলতেছে। তো আমরা এই যে বসাই দিলাম, হ্যাঁ, এটাও সেম। দেখো, এক্সএমএল আরপিসি ডট পিএইচপি যে পেজটা আছে এটাকে ডিনাই ফ্রম অল করে দাও, আর কিছু না। এগুলো প্রত্যেকবার করবা, সেভ দিবা, প্রত্যেকবার করবা, সেভ দিবা। এরপর আচ্ছা, তো বিভিন্ন ধরনের বাইরের কোনো স্ক্যানার যাতে আমার ওয়েবসাইটে স্ক্যান না করতে পারে, কোড বসায় দিচ্ছি। এর পাশা আচ্ছা, এবার সাইটটা একটু ভিউ করে দেখি, সাইট যদি ঠিক না থাকে তাহলে লাস্ট যে কোডটা বসাইছো, ধরো সাইট নষ্ট হয়ে গেছে, লাস্ট যে কোডটা বসাইছো ওই কোডটা ফালাই দিবা, তাইলেই হবে। সব কোড বসাইতে হবে এরকম কিছু না, যত বেশি পারবো তত ভালো।
7 নাম্বারটার দরকার নেই, অনেক সময় আমার ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় নির্দিষ্ট একটা আইপি থেকে আমাকে অ্যাটাক করার ট্রাই করতেছে। এটা বুঝবা কেমন? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বোঝা যায়, একটা প্লাগইন একটু পরে দিব। তখন ওই আইপিটাকে ব্লক করতে এই কোডটা বসাইতে পারো। আইপি ব্লকের জন্য ডিনাই ফ্রম, তোমার ওই যে আইপি থেকে অ্যাটাক করতেছে আইপিটা বসাই দিবা। টান। এটা আপাতত দরকার নেই আমাদের, হ্যাঁ। আচ্ছা, আমাদের এইচটিএক্সএস এর ইন্ডিভিজুয়াল ফাইলটার প্রোটেকশনের জন্য এই কোডটা বসাবো। তারপর ডাব্লিউপি কন্টেন্ট আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফোল্ডার, তাই না? কারণ ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আমার সমস্ত থিম প্লাগইন দেখতে পাই আমরা। তো এই ডাব্লিউপি কন্টেন্টে কি আছে কেউ যাতে চেক না করতে পারে, ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটাকে আমি কেমনে প্রিভেন্ট করতেছি খেয়াল করো। মন দিয়ে খেয়াল করো। এই এইচটিএক্সএস এর কাজ শেষ, ক্লোজ। এই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকে তুমি একটা ফাইল ওপেন করবা, নতুন ফাইল বানাবা, সেটার নাম দিবা ডট এইচটি এক্সেস। নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে। এবার এই ডট এইচটি এক্সেসটাকে এডিট করলাম। এডিট করার পর এই ডট এইচটি এক্সেসে আমার জাস্ট এতটুকু কোড বসাইতে হবে। সাধারণত কি হয়, এই ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের মধ্যে এক্সএমএল, সিএসএস, জেপিজি, পিএইচপি, জিআইএফ এই ধরনের ফাইল ইনজেক্ট করা হইতে পারে। তো বলে দিলাম যে কেউ যদি কোনো ধরনের ফাইল ইনজেক্ট করার ট্রাই করে এক্সটার্নালি, সেগুলোকে ডিনাই ফ্রম অল করে দাও। সেভ চেঞ্জেস, কাজ শেষ। লাস্ট আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের আপলোড ডাইরেক্টরিতে একটা ব্লক তৈরি করতে হবে। আপলোড কোনটা? এই যে আপলোড ফোল্ডার, এটা খুবই রিস্কি একটা ফোল্ডার। এই আপলোড ফোল্ডারে আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত ফাইল থাকে, ইমেজ থাকে, যত মিডিয়া ফাইল সবই আপলোড ফোল্ডারে জমা হয়। সুতরাং যে কেউ এই মিডিয়া ফাইলগুলোতে একটা পিডিএফ বা ইমেজের মাধ্যমে অ্যাটাক এক্সিকিউট করতে পারে। এখানেও একটা ডট এইচটিএক্সএস ফাইল ওপেন করব, মানে বানাবো আর কি, এইচটি এক্সেস। ডট এইচটিএক্সএস নামে একটা ফাইল তৈরি করলাম এবং সেটাকে এডিট করলাম। সেটাকে এডিট করে আমি কি করব, এইতটুকু কোড বসায় দিব। তো এখানে বেসিক্যালি বলা হয়েছে যে আমাকে কোনো ধরনের পিএইচপি, পিএইচটিএমএল, পিএইচপি 3, পিএইচপি 4, পিএইচপি 5 কোনো ধরনের ফাইল এক্সিকিউট করতে দিবা না, ডিনাই করে দাও, শেষ। দ্যাটস ইট। এখন মনে করো গ্যাঞ্জাম লেগে গেছে, কোড বসাইছো, সাইট আর ঠিক হচ্ছে না, কোন কোডের জন্য হচ্ছে সেটাও ধরতে পারতেছো না। তুমি কি করবা? চোখ বন্ধ করে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ তোমার রুট ফোল্ডার হইলে রুটে, অথবা ফোল্ডারের ভিতরে হইলে সেই ফোল্ডারে ঢুকে ডট এইচটিএক্সএস এর যে ফাইলটা আছে সেটাকে এডিট করবা। এডিট করে সমস্ত কোড কন্ট্রোল দিয়ে ফেলা দাও। তারপর কি করবা? তারপর তোমার কাজ হচ্ছে ডট এইচটিএক্সএস এর কিছু 4টা লাইন কমন কোড আছে, জাস্ট গুগল করো ডট এইচটিএক্সএস কোড ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ডট এইচটিএক্সএস কোড, ডিফল্ট কোড যেটা। তো যে কোনো একটা সাইটে ঢুকলেই তুমি এই যে 4 লাইনের এই ডিফল্ট কোড পাওয়া যাবা। এই কোডটা কপি করবা এবং তোমার এই এইচটিএক্সএস এর সমস্ত কোড ফাইলে শুধু এতটুকু কোড রেখে দিবা। পারবা না? প্রবলেমে পড়লে এটা হলো তোমাদের বেস্ট সলিউশন, এইচটিএক্সএস এর প্রবলেম সলভ। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝছো? সাইটটা লোড দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে, ক্লিয়ার। ভেরি গুড। লাস্ট যেটা, আমরা ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন ইউজ করব। এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা কনফিগার কেমনে করবা সেটাও দেখাই দিচ্ছি।
এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মাস্টার ফায়ারওয়েল। ফায়ারওয়েল হচ্ছে, ফায়ারওয়েলের কাজ কি? ফায়ারওয়েল বেসিক্যালি আমাদের যে কোনো সিস্টেমে সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। সোজা হিসাব, কোনো ধরনের অ্যাটাক এক্সিকিউট হইতে লাগলেই অ্যাটাকারের আইপি ব্লক করে দিবে, অ্যাটাকারকে সরায় দিবে, ওয়েবসাইটে ওই অ্যাটাকারকে আর ঢুকতে দিবে না, কোনো ধরনের ট্রাই করতে দিবে না। ঠিক আছে, তো এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা যদি আমরা গুগল করি, এই প্লাগইনটা মোটামুটি একটা পেইড প্লাগইন, এবং এই পেইড প্লাগইনটাই তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি ওয়ার্ডফেন্সের প্রাইসিং এ যাই, তোমরা দেখবে এটা ফ্রি আছে, ফ্রিতে অনেক কিছু করা যায় না। আমরা এই যে $119 যে প্লাগইনটা, এটা তোমাদেরকে দিয়ে দিছি, ওয়ার্ডফেন্স প্রিমিয়াম। এখন তোমরা বলতে পারো ভাই ওয়ার্ডফেন্স কেয়ার, ওয়ার্ডফেন্স রেসপন্স এগুলো কি? এই প্রিমিয়াম প্লাগইনটাই কনফিগার করে দিবে ওয়ার্ডফেন্সের লোকজন। এটা হচ্ছে $890। আর ওয়ার্ডফেন্স রেসপন্স যেটা 950, সেটাতে যেটা হবে, এই প্লাগইনটা ব্যবহার করবে, কনফিগারও করে দিবে, প্রত্যেকদিন তোমার সাইটে ঢুকে ঢুকে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা চেক করবে। মানে তোমার সিকিউরিটি নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, ওরাই তোমার সিকিউরিটির একজন লোক দিয়ে দিবে। এটাই হচ্ছে রেসপন্স। তো যারা বড় লোক ক্লায়েন্ট তারা রেসপন্স ইউজ করে। যাই হোক, আমরা ওয়ার্ডফেন্স প্রিমিয়াম দিয়ে, আমরা যেহেতু এটা সার্ভিস দিব, আমরা এই প্লাগইনটা ব্যবহার করব। সো প্লাগইনটা অ্যাড নিউতে দিবা, যে প্লাগইনটা দিলাম সেটাকে আপলোড করবা, যেহেতু এটা প্রিমিয়াম প্লাগইন। সো প্লাগইনের ড্যাশবোর্ডে গেলে হবে না, এই যে ওয়ার্ডফেন্সের প্লাগইনটা আপলোড করে ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। এবার আসো দেখো এই প্লাগইনটা কিভাবে কনফিগার করতে হয়। তো বেসিক্যালি এখানে আমাদের সিকিউরিটি ফায়ারওয়েল থাকতেছে, সিকিউরিটি স্ক্যানার থাকতেছে, লগ ইন সিকিউরিটি দিচ্ছে, এছাড়াও আর অনেকগুলো সিকিউরিটি টুল আছে। কনফিগারেশন প্রথমে দেখো ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলছি। আমি আমার, তোমার ইমেল দিবা না, এখানে ক্লায়েন্টের ইমেল দিবা। এখনো একটা ইমেল যাবে, অর্থাৎ কোনো ধরনের অ্যাটাক হইলে তোমাকে মেইলে জানাবে, এই একটা 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 উল্টাপাল্টা ফাইল দেখতেছি, তুমি একটু চেক করে দাও তোমার সাইটটা। অটোমেটিক্যালি ক্লায়েন্টকে বলো তোমার ইমেলটা দাও। এই যে ক্লায়েন্ট তার ইমেলটা দিল, ক্লায়েন্টের ইমেলটা বসায়া আমরা বললাম আমরা হ্যাঁ কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা মেইল পেতে চাই, টিক দিলাম, কন্টিনিউ, শেষ। গো টু ড্যাশবোর্ড। এইবার দেখো ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড আসার পর ওয়ার্ডফেন্সের ড্যাশবোর্ড থেকে ফায়ারওয়েল নামে একটা অপশন আছে, এটাকে ইনেবল করে দিব। কেমনে? খেয়াল করো, ক্লোজ করে দাও এগুলো। এই দেখো ফায়ারওয়েলের ভিতরে ম্যানেজ ফায়ারওয়েল নামে একটা অপশন আছে, ক্লিক করো এটার উপরে। এবার দেখো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল নামে একটা, ফায়ারওয়েল মানে হচ্ছে সোজা কথা সিকিউরিটি গার্ডের মতো। এ বিভিন্ন ধরনের গতিবিধি ভিউয়ারদের চেক করে, কোনো কিছু সন্দেহ হইলে, ধরো আমি একজন হ্যাকার, আমি খালি বিভিন্ন ওয়েবসাইট অ্যাটাক করি, আমার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, এখন কোটি কোটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা দেওয়া আছে। তো ওয়ার্ডফেন্স বসে বসে দেখলো এই আইপি থেকে অ্যাটাক করা হচ্ছে, তখন ধরো একটা ওয়েবসাইটে অ্যাটাক করলো, বা দুটো ওয়েবসাইটে অ্যাটাক করলো, তিনটা ওয়েবসাইটে অ্যাটাক করলো নির্দিষ্ট একটা আইপি থেকে, তখন সে বুঝে যায় যে এই আইপিটা ঝামেলা আছে। তখন তার মানে বাকি কোটি কোটি ওয়েবসাইটে যদি এই আইপি দিয়ে ঢোকার চেষ্টা করা হয়, ওই আইপি অটো ব্লক করে দেয়। তার মানে ওর একটা ইউনিভার্সাল গ্যাং এর মতো আছে। সেই গ্যাং এক ধরনের প্রবলেম যদি দেখতে পায় আইপিতে, সমস্ত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নোটিফিকেশন পাঠায় দেয়, বা ওদের সিস্টেমের এপিআই থেকে জানায় দেয় যে এই আইপিটা থেকে কেউ যদি ঢোকার চেষ্টা করে ব্লক করো। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এটা লার্নিং মোডে থাকবে, এটা ইনেবল অ্যান্ড প্রোটেক্টিং মোডে দিব, দিয়ে সেভ চেঞ্জেস করে দিব, কাজ শেষ। এইবার আসো আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি, অ্যাডভান্স ফায়ারওয়েলে। আচ্ছা এটা সবসময় লাগে না, তারপর আমি একটু দেখাই দিই। অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে যাবা, তুমি দেখতেছো তোমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছে। এখন তুমি কি করবা? এটা টিক দিয়ে দিবা, এবং অ্যালাউড আইপিতে তুমি তোমার আইপিটা দিবা। তোমার আইপি কেমনে বুঝবা? গুগল করো হোয়াট ইজ মাই আইপি। তো যে কোনো একটা ওয়েবসাইটে গেলে তোমার আইপি অ্যাড্রেসটা তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে আমার আইপি। এই আইপিটা কপি করলাম, কপি করে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি এই আইপিটা বসায় দিব। বা অনেক সময় হয় না যে আমার দু তিনজন ইউজার আছে, তারাও ঢুকতে পারে, তো এরকম যদি কমা দিয়ে দিয়ে আইপি গুলা বসায় দিবা।
তো এখন আমার এখানে তিনটা আইপি বসাইছি, এবং আমি বলে দিছি এই তিনটা আইপি ভাইয়া বাদে। একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো। মানে যে মোবাইল ডিভাইস দিয়ে ওই যে হটস্পট দিয়ে আইপি কানেক্ট করলাম, সেই ক্ষেত্রে তো আইপি চেঞ্জ হয়ে যায় হ্যাঁ, বারবার। কানেক্ট আইপি তো করলে চেঞ্জ বারবার হবে, চেঞ্জ আইপি হয়। তো চেঞ্জ হবে, রাইট, হবে, অবশ্যই হবে। তো যাই হোক, তাহলে এখন আমরা এখন আমরা, হ্যাঁ, আইপি তো চেঞ্জ হবে ভাইয়া, তাহলে তো আইপি তো ওই চেঞ্জ করে ঢুকে গেলই তো। যারা অ্যাটাকার তারা তো এগুলোই করবে, টর ব্রাউজারের মাধ্যমে আইপি চেঞ্জ করবে, বা বিভিন্ন ধরনের চেইন আইপির মাধ্যমে একটা দুইটা তিনবার, একবার দুইবার তিনবার করে আইপি চেঞ্জ করে তারপর ঢুকবে। ঠিক আছে, এগুলো তো আর কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই বলে দিলাম এই তিনটা আইপি বাদে অন্য কেউ যদি ঢুকার চেষ্টা করে তাকে ব্লক করে দাও। ব্লক করে দিলাম। তো এটা করার দরকার নেই, এটা হচ্ছে খুব ইমার্জেন্সি যখন হবে তখন। তাইলে এটা টিকটা উঠায় দাও। ঠিক আছে। আচ্ছা, এবার মন দিয়ে খেয়াল করো একটু নিচের দিকে। ওয়ার্ডফেন্সে ম্যানেজ ওয়াফ বা ম্যানেজ ফায়ারওয়েলের একটু নিচের দিকে এগুলো সব টিক দেওয়া আছে কিনা দেখো। সব টিক দেওয়া আছে। তাহলে দেখো, ওই যে প্রথম দিকে আমি বললাম যে বিভিন্ন ধরনের অ্যাটাক, ফাইল আপলোড ভার্নাবিলিটি, এক্সএসএস ভার্নাবিলিটি, এলএফআই ভার্নাবিলিটি, এগুলো আমরা সলভ করব। এই দেখছো, এই এক প্লাগইনে কিন্তু সব কাহিনী করে দিছে। ব্রুট ফোর্স আমরা একটু পরে সলভ করব, হ্যাঁ। ভাইরাস বা ম্যালওয়্যার একটু পরে দেখা দিছি, বাকি ম্যাক্সিমামই কিন্তু আমাদের এই ওয়ার্ড ফেন্স সেট আপ করে দিছে। গেল, এগুলো সব টিক দিয়ে দিবা। আচ্ছা, তারপরে এই যে এখন আমরা ব্রুট ফোর্সের প্রোটেকশন দিব। মন দিয়ে খেয়াল করো, ব্রুট ফোর্স প্রোটেকশন। ব্রুট ফোর্স মানে কি, তোমার ইউজার আইডি, ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি এবং পাসওয়ার্ডে একবার ট্রাই করছে, দুইবার ট্রাই করছে, সে বারবার ট্রাই করবে, সফটওয়্যার দিয়ে মিনিটে 1000 বার ট্রাই করবে, সেটা আমি করতে দিব না। আমি বলে দিলাম যে ভাই, সে যদি 3বার ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, তাকে 1 ঘন্টার জন্য ব্লক করে দাও। যদি সে 3বার ফরগেট পাসওয়ার্ডও দেয়, মানে 3বার যদি পাসওয়ার্ড ফরগেটও করে, তাহলেও তাকে 1 দিনের জন্য ব্লক করে দাও। বা এটা বাড়াই দিতে পারো, আমরা এটা 1 দিন দিই, আর এটা 30 দিন দিয়ে রাখি, 1 মাস। ইভেন তুমি ইউজার মানে অ্যাডমিন, তুমিও যদি আইডি পাসওয়ার্ড ভুল করো 3বার, তোমারও ব্লক করে রেখে দিবে। কেউ যদি অ্যাটাক করার জন্য সাধারণত কি হয়, ডাব্লিউপি অ্যাডমিনে সহজ সহজ কিছু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়। যেমন ইউজার আইডি কি দাও তোমরা, অ্যাডমিন দাও, এন্টার দিলাম। অ্যাডমিন 1 2 3 দাও, তোমার নাম দাও, তারপর হচ্ছে পাসওয়ার্ড দাও। তো এই ধরনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কেউ যদি ব্যবহার করে, ইমিডিয়েটলি লক করে দাও। দেখছো, লক ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি লক করে দিবে তাকে। মজার না? সেভ চেঞ্জেস, এই হলো ব্যাপারগুলা। সবাই তো বুঝলা? এন্ড এই কনফিগার গুলা তুমি যদি আসলে, অনেক ক্লায়েন্টের সিকিউরিটির কাজ করে, এই যে এত কষ্ট করে ওয়ার্ডপ্রেস কনফিগার করলাম, ওরা একটা সুবিধা রাখছে, সেটা হচ্ছে টুলসে গেলে তুমি দেখবা ওদের একটা এপিআই দিয়ে দিছে। এপিআই তে তুমি যা যা কনফিগার করছো, এক্সপোর্ট ইম্পোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্ট ওয়ার্ডপ্রেস অপশনে গেলে ক্লিক করলে একটা এপিআই কি দিয়ে দিছে তোমাকে। তো তুমি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ইম্পোর্টে গিয়ে এই কোডটা বসায় দিলেই আর বারবার কনফিগার করা লাগবে না, অটোমেটিক্যালি নতুন সাইটে কনফিগার হয়ে যাবে। এটা দরকার নেই, জাস্ট দেখালাম আর কি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ওয়ার্ডফেন্স। এইবার ওয়ার্ডফেন্সের যে মেইন যে ফায়ারওয়েল, আমার ওয়েবসাইটে কোনো ধরনের ভাইরাস আছে কিনা এটা স্ক্যান করবো। এই দেখো হাতের বাম দিকে ওয়ার্ডফেন্সের নিচে স্ক্যান নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা এখানে লগইন সিকিউরিটি কেন ব্যবহার করিনি, দেখো এই যে হাতের বাম দিকে ওয়ার্ডফেন্সের নিচে লগইন সিকিউরিটি নামে একটা অপশন আছে। এটা তো আমরা ডাব্লিউপিএস হাইড লগইন দিয়ে করছি, এই জন্য এটা করলাম না। ওকে, এবার স্টার্ট নিউ স্ক্যান বাটনে ক্লিক করবা। এইবার তোমার হাজার হাজার ফাইল সে চেক করবে। কোনো ধরনের ভাইরাস পাইলেই সে বলবে আমি ভাইরাস পাইছি। ভাইরাস পাইলে তোমরা কি করবা, মন দিয়ে খেয়াল করো। যদি এরকম কোনো ভাইরাস পাও, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ভাইরাস, হ্যাঁ, যদি ভাইরাস হয়, উপরে দেখো একটা বাটন আছে, দেখো ডিলিট অল ডিলিটেবল ফাইলস, যেগুলো ডিলিট করা সম্ভব হবে
সেগুলা ওয়ার্ডফেন্সকে বলবা ডিলিট অল ডিলিটেবল ফাইলসে ক্লিক করে দিবা, সে ডিলিট করে দিবে, শেষ। তো যাই হোক, এখন দেখো এই যে 5,000-এর মতো ফাইল সে স্ক্যান করে ফেলছে এবং কোনো প্রবলেম পায় নাই। প্রত্যেক সপ্তাহে তোমাদের এই ওয়ার্ডফেন্সের ভিতরে ঢুকে ঢুকে স্ক্যানটা চালাইতে হবে। এবার আমরা ছোট্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস শুনে নেই। যে কোনো একটা স্ক্যানার ইউজ করবা, যেখানে আমরা কি করছি, ওয়ার্ডফেন্স ইউজ করছি। এছাড়াও আরো দুটো স্ক্যানার আছে, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে আইথিম সিকিউরিটি। বাট ওয়ার্ডফেন্সটা খুবই পাওয়ারফুল, ওদের নেটওয়ার্কটা খুব পাওয়ারফুল। তো আমরা কি প্লাগইন কনফিগার করে ফেলছি, থিম প্লাগইনকে রেগুলার বেসিস আপডেটেড রাখতে হবে। অর্থাৎ যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তুমি মানে থিম প্লাগইন যদি ইনস্টল করে থাকো, মন দিয়ে খেয়াল করো, তুমি তোমার থিমে বা প্লাগইনে চলে যাবা। যদি সেটা ফ্রি থিম হয়ে থাকে, যেমন এলিমেন্টর, এটা ফ্রি, এ দেখা হাতে ডান দিকে ইনেবল অটো আপডেট করে রাখবা। এলিমেন্টর প্রো ইনেবল করা যাবে না, এটা ফ্রি প্লাগইন, একটু আগে ইনস্টল করছি, ইনেবল অটো আপডেট। এটাও ইনেবল অটো আপডেট, এটাও ইনেবল অটো আপডেট। এরপরে থিমে যাবা, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবা। তোমার একটা থিম আছে হ্যালো এলিমেন্টর, ফ্রি থিম, এ দেখো উপরে ইয়েস ইনেবল অটো আপডেট, শেষ। তারপরে কি করবা, ড্যাশবোর্ডে গিয়ে আপডেটসে যাবা। আপডেটসে গিয়ে তোমার ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন এখন 6.5.5, এবং লেটেস্ট ভার্সনও 6.5.5। তার মানে ঠিক আছে। যদি দেখো কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা পুরাতন ভার্সন আছে 6.5.2, তখন তুমি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে দিবে। এটা কোর ফাইলগুলোকে আপডেট করবে। কোর ফাইল বলতে কি বুঝি, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো চেঞ্জ হয় না। ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা বাদে এখানে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুড, এই দুটো ফোল্ডার সহ যত ফাইল দেখতেছো সব হচ্ছে কোর ফাইল। কোর ফাইল মানে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটাকে দাঁড়া করানোর জন্য যা যা ফাইল দরকার হয়েছে। আর ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমরা যা করি, থিম প্লাগইন ডিজাইন, এগুলো সব ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে ঢুকে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই প্লাগইন থিম আপডেট রাখবা। সবসময় ওয়েবসাইটে লং একটা পাসওয়ার্ড দিবা, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ডে মিনিমাম 8টা ক্যারেক্টার দিবে। এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, নিজের নাম যেন পাসওয়ার্ডে না থাকে, নিজের কোনো ইনফরমেশন যাতে পাসওয়ার্ডে না থাকে। প্রত্যেক 1 মাসে পাসওয়ার্ড চেঞ্জ করবা। ওয়েবসাইটের সবসময় ব্যাকআপ রাখা, তোমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ শিখছো, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, অথবা ডাব্লিউপি ভিভিড, অথবা আপড্রাফট প্লাস, এই 3টা প্লাগইন দিয়ে খুব সহজে ব্যাকআপ নিয়ে নিতে পারবা। রেগুলার বেসিস ব্যাকআপ রাখবা। আমার একটা সি প্যানেলের প্লে লিস্ট কি তোমরা দেখছিলা? কেউ যদি না দেখে থাকো, মাস্ট এইটা শেষ করবা। সি প্যানেলের সিরিজ টিউটোরিয়াল, এখানে আমি এই যে আপডেট টাপডেট এই সমস্ত কিছু দেখাইছি। এখানে প্রায় অনেকগুলো ভিডিও, 18টা ভিডিও আছে। এই প্লে লিস্টে কালি সবাই একটু দেখে নিও, হ্যাঁ। এটা আমি একবার টপে রাখলাম। টপে মানে এই যে একদম উপরে পাবা, সি প্যানেলের অল ডিটেল প্লে লিস্টে পাবা। এখানে ব্যাকআপ ট্যাকআপের অনেক সিস্টেম দেখাইছি আমি। আচ্ছা, মেটা জেনারেটর দরকার নেই। আচ্ছা, নাল প্লাগইন বা থিম ব্যবহার করবো না। সাধারণত কোনো ক্লায়েন্ট যখনই তোমার কাজ করতে যাবে, তোমার থিম যদি লাগে থিম কিনে দিতে বলবা, প্লাগইন লাগলে প্লাগইন কিনে দিতে বলবা প্রিমিয়াম। ডেভেলপার জোন থেকে তোমরা প্র্যাকটিস করছো, ক্লায়েন্টকে কখনোই দিবা না। আর ক্লায়েন্ট যদি একদম গরিব হয়, $10 ফুল ওয়েবসাইট করাতে চায়, কোনো থিম প্লাগইন কিনে না দেয়, তখন ওকে দিতে পারো। আর ওকে বলে দিবা, ভাই আমি দিচ্ছি প্রিমিয়াম থিম, কিন্তু এটা আপডেট করতে পারবা না। আপডেট করলে তুমি কিন্তু ঝামেলায় পড়বা। ঠিক আছে, শেষ। হাইড লগ ইন আমরা করছি। ক্লাউডফেয়ার, এটা একটু বলে রাখি, ক্লাউডফেয়ার হচ্ছে যখন ওয়েবসাইটটাতে বেশি সিকিউরিটির প্রয়োজন হয়, তখন আমরা ক্লাউডফেয়ার নামে একটা সার্ভিস ইউজ করি। তো ক্লাউডফেয়ারে যাওয়ার পর ক্লাউডফেয়ার প্লাগইনটা ইনস্টল করলে তোমার নেম সার্ভার দিবে, নেম সার্ভার দিলে ও যেটা করবে ডিস্ট্রিবিউট করে দিবে।
অর্থাৎ আমার একটা ওয়েবসাইট, আমার এই সার্ভারটা যেখানে কাজ করতেছে এটা মনে করো ইউকে তে আছে, সে কি করবে ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর এরকম 120টা কান্ট্রিতেও ডিস্ট্রিবিউট করে দিবে। সামহাও আমার ইউকের সার্ভারটাতে অ্যাটাক হইলেও অন্যান্য সার্ভারগুলোতে অ্যাটাক হবে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। ক্লাউডফেয়ারটা ইউজ করতে হবে, এটা আমি দেখাইলাম না, এটা দরকার নাই, এটা খুব মানে অ্যাডভান্স সাইট যদি হয় তখন। এইচটিটিপি হেডার সিকিউরিটি আমরা করছি, এইচটিএক্সএস এর প্রোটেকশন করছি, দ্যাটস অল। মোটামুটি এই ছিল আজকের জিনিস, আশা করি খুব টাফ কিছু আমি দেখাই নাই। এই শিট গুলো দিয়ে দেন ভাইয়া ক্লাসরুম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি শিটটা দিয়ে দিলাম। আর তোমরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করো একটা অ্যাসাইনমেন্ট। ভাই আমরা থিম প্লাগইনের ভল্টের অ্যাক্সেসটা পাই নাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ভাইয়া আপনার কাছে যদি কোনো ফিগমা ফাইল থাকে তাহলে মানে কয়েকটা ফাইল দিন, মানে প্র্যাকটিসের জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে এগুলো স্ন্যাপগুলো একটু নিয়ে সাবমিট করে দিও। মানে যা যা সিকিউরিটি কাজগুলো করছি এগুলো জাস্ট, আমি তো ভিতরে ঢুকে দেখতে পারবো না, ছবিগুলো নিয়ে জমা দিয়ে দিও, ঠিক আছে।